বুধবার সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী ও প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তাদের সঙ্গে ব্যাংকিং খাতের সাইবার নিরাপত্তা নিয়ে বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। তবে এ বৈঠকে বারবার আলোচনায় আসে মার্কিন ফেডারেল ব্যাংক থেকে খোয়া যাওয়া প্রায় ৮০০ কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রার বিষয়টি। ফিলিপাইনের যে অ্যান্টি মানি লন্ডারিং কর্তৃপক্ষ, তাদের সাথে আমাদের সমঝোতা চুক্তিও আছে এবং আমাদের বর্তমান অবস্থাটা আরও সুদৃঢ় হয়েছে এবং আমরা কিন্তু পুরো টাকাই ফেরত পেতে পাবো, অচিরাত ফেরত পাবো, এই আশাটা রাখি। এই ঘটনাকে এখনো হ্যাকিং বলে দাবি করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থমন্ত্রী এরই মধ্যে ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে মামলার কথা বললেও খানিকটা ভিন্নমত তাদের। সেখানে ডিউ ডিলিজেন্সটা তারা করেছে কিনা ফেডারেল রিজার্ভ ব্যাংক নিউ ইয়র্ক, সেগুলো একটু পর্যালোচনা করার বিষয় রয়েছে। মামলা করবেন কিনা ফেডারেল ব্যাংকের বিরুদ্ধে এবং এটার আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে সেটা আমাদের যে প্রত্যেকটা পয়েন্টে সেটা আইনগত পর্যালোচনা হবে। স্পষ্ট জবাব নেই কেন্দ্রীয় ব্যাংকের কারো সংশ্লিষ্টতার বিষয়ে। তদন্ত শেষ হওয়ার আগে মুখ খুলতে নারাজ বিশ্বব্যাংক থেকে আসা আইটি বিশেষজ্ঞ। এই জিনিসগুলো ইনভেস্টিগেশন কমপ্লিট হলে তারপরে আমরা সেগুলো সম্পূর্ণ জানতে পারবো। কারো কি অ্যাকাউন্ট আপনারা মানে পাসপোর্ট কি জব্দ করছেন কোন কর্মকর্তা? এটা আমার জানা নাই। We are still in the middle of the investigation, so it's hard to rule anything out, but as far as we can see, we are looking at whether it's internal or it's external. Most of the signs point to something being external. শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় $2 কোটি এরই মধ্যে ফেরত আনা হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। যেটি শ্রীলঙ্কায় গিয়েছিল সেই $20 মিলিয়ন আমরা ইতিমধ্যে উদ্ধার করতে পেরেছি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। তারাও তাদের বৈদেশিক